এত সুন্দর পুকুরটায় মাছ মরে গাদা হয়ে গেল। হ্যালো বন্ধুরা, আমি কার্তিক। সকলে কেমন আছো? আজ 10টার সময় চান টান করে ফ্রেশ হয়ে বাইক নিয়ে চলে গেলাম ব্যাংকে, কারণ আমার ব্যাংকের বইয়ে লিঙ্ক ছিল না, তাই অনলাইনে টাকা তোলা হচ্ছিল না। কিন্তু বন্ধুরা, আমার হোসেনপুর ব্যাংকে কোনো কাজ মিললো না, তাই আমাকে যেতে হলো ভাতার ব্যাংকে এসে কিন্তু আমার কাজটা সম্পূর্ণ হলো। তারপরেই দেখলাম যে ব্যাংকের পাশে একটা দোকানে বিরিয়ানি বিচ্ছে, তাই আমি তাড়াতাড়ি করে চলে গেলাম। এই বিরিয়ানি দেখে ভাবলাম যে 1 প্লেট খাই। তখনই মনে মনে ভাবলাম যে 2 প্লেট বিরিয়ানি কিনি, তাহলে ফ্যামিলি সদ্য নিয়ে খেতে পাবো। আমি বিরিয়ানি কোটাকে নিয়ে বাড়ি চলে এলাম। বাড়ি ঢুকিয়ে দেখতে পেলাম যে বাবা লেলাটাকে ক্লিয়ার করছে, কারণ এইখানটা আমাদের প্রচুর ধারা জল ধারা ছিল। তারপরে 2 প্লেট বিরিয়ানিটা 5 জায়গায় ভাগ করে সকলে মিলে আনন্দ করে খেয়ে নিলাম। এই বিরিয়ানি খেয়ে চলে গেলাম আমাদের ঝিঙা জমিটা। বন্ধুরা, তোমাদেরকে আগের দিন দেখেছিলাম যে আমরা মাচান তৈরি করেছিলাম, তো আজকে দেখো ঝিঙাগুলো অনেক বড় বড় হয়ে গেছে। ঝিঙাগুলো নয়, এইগুলো গাছগুলো বলছি। বন্ধুরা, এই ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ, এইগুলো কালকে শাক লাগানো হবে। তারপরে চলে গেলাম আমাদের পাড়ার সেই পুকুরটায়, যে পুকুরে আমি মাছকে খাবার খাইছি। এই পুকুরটা আমাদের পাড়াতে সকলে মিলে মায়ের নামে লিজ নিয়ে আছে। কিন্তু বন্ধুরা, পুকুরটা দেখো কতটা বড়, আর জলও কিন্তু পরিষ্কার। কেন এত মাছ মরছে ভগবান জানে, আর ঠাকুরই জানে। তোমাদের মধ্যে কেউ কেউ বলতে পারো যে ওষুধ দাও দাদা, তোমাদেরকে বলি যে এই পুকুরে ওষুধ দেওয়া হয়েছে পরশু দিনকে, তাহলেও কিন্তু এই পুকুরে মাছ মরা কিন্তু বন্ধ হচ্ছে। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভ্লগ নিয়ে। আজকের মতো টাটা, বাই।